আজকে শুরু করছি হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সের স্টুডেন্টদের অনেক রকম প্রবলেম থাকে, তাদের মধ্যে অনেক কোয়ারিজ থাকে, সেই জন্যই এই ছোট্ট ভিডিওটি করা তোমাদের জন্য। এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্স করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, সেই ত্রিভুজের তিনটে বাহু তোমরা দেখতেই পাচ্ছ, এটা এ, এটা বি, এটা সি। এখানে যে কোণটি রয়েছে সেটা থিটা। এবার এই থিটার রেসপেক্টে এই যে লাগোয়া দুটো বাহু দেখতে পাচ্ছি, একটা বিসি বাহু, একটা এসি বাহু, তার মধ্যে দুটোর মধ্যে একটি হবে অতিভুজ, একটি হবে ভূমি। এবার কোনটি হবে? কোন সংলগ্ন তোমরা দেখবে যে ছোট বাহুটি রয়েছে তাকে আমরা বলবো ভূমি। কি বলবো? ভূমি, ঠিক আছে। আর যে উল্টো দিকে আরেকটি যেটি বাহু রয়েছে তার নাম হলো অতিভুজ, তাকে বলা হয় অতিভুজ। আর এর ঠিক পরে যে বাহুটি পড়ে থাকলো আমাদের কাছে সেটি হলো লম্ব। লম্ব। তো আমরা এই ত্রিভুজের রেসপেক্টে বাদবাকি ত্রিকোণমিতিক কোণগুলি জানতে পারবো। যেমন আমাদেরকে জানতে হবে সাইন থিটা মানে কি। সাইন থিটার অর্থ হলো, মনে রাখতে হবে, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এরপরে আসছে কস থিটা। কস থিটার মানেটিও আমাদেরকে জানতে হবে, সেটার মানে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এবং ট্যান থিটার মানে, সেটিরও মানে আমাদের জানতে হবে, সেটি হলো লম্ব বাই ভূমি। অর্থাৎ এখানে যে মানগুলো আমরা বের করব সেই মানগুলোই এখানে বসিয়ে দিলে আমাদের তিনটে মান পেয়ে যাব। আর সবথেকে অসুবিধের জায়গা যে কোসেক থিটা যেগুলি হয়, কোসেক থিটার মানে হলো 1 সাইন থিটা, তোমরা মনে রাখবে। সেক থিটার মানে হলো 1 কস থিটা। এবং কট থিটার মানে হলো 1 ট্যান থিটা। অর্থাৎ যদি আমরা কোসেক থিটা দেখি তো 1 সাইন থিটা, তার মানে সাইন থিটা মানে আমরা কি পেলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব, এটাও উল্টে যাবে। এটা ছিল ভূমি বাই অতিভুজ, তার উল্টোটা হবে, অর্থাৎ 1 কস থিটা, তার মানে অতিভুজ বাই ভূমি। আর কট থিটার ক্ষেত্রেও আমরা যে ভ্যালুটি পাবো সেটা হলো লম্ব বাই ভূমি, সেটা উল্টে গিয়ে হয়ে যাবে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এই মানগুলি বসিয়ে দিলে আমরা ত্রিভুজের সব মান বের করতে পারবো। আজকে শুরু করছি হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাবো এক্সারসাইজ 25। এক্সারসাইজ 25 আমরা আজকে শুরু করছি। এক্সারসাইজ 25-এর একটি অঙ্ক প্রথমে আমরা দেখব। যেমন মনে করো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়ানো হচ্ছে। অর্থাৎ এখানেও আমরা একটা ত্রিভুজের কল্পনা করব। যেহেতু হাইট অ্যান্ড ডিস্টেন্স, ইন জেনারেলি আমরা কিছু ত্রিভুজের অঙ্ক পাবো, কিছু চতুর্ভুজের অঙ্ক পাবো, কিছু মিক্সড অঙ্কও পাবো। যে ত্রিভুজটা পাবো সেটা হলো তার দড়ি, অর্থাৎ ত্রিভুজের ছবিটি কেমন হয়? এমন হয়, এই যে দড়ি, এই যে দড়ি দিয়ে আমাদের এখানে হয়তো একটি ঘুড়ি উঠছে, এই জায়গায় একটি ঘুড়ি উঠছে আমাদের, ঠিক আছে। এই যে ঘুড়িটি সুতোটি রয়েছে সেটা বলা আছে 150 মিটার। এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। আমি এমন নাম দিয়েছি, তোমরা চাইলে অন্য নাম দিতে পারো। এখানে একটা কোণ তৈরি হয় যার নাম হলো থিটা, ঠিক আছে। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘুড়িটি অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ এই থিটারই মান হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। এই যে 60 ডিগ্রি কোণ হলো, তাতে উঠতে থাকে, বলা হয়েছে ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতায় উঠবে। তার মানে আমাদের কাছে জানতে চাইছে এই যে বিসিটা, এটাই হলো গিয়ে হাইট বা উচ্চতা এই ত্রিভুজটি বা এই ঘুড়িটি, ঠিক আছে। তাহলে আমরা ধরি বলে লিখে নিব। প্রথমেই ধরি বলে আমরা লিখে নিব যে প্রত্যেকটি বাহু কি কি। এসি, এসি তার পরিচয় দিতে হবে। এসি মানে কি? ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য, ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য, অর্থাৎ কত? 150 মিটার ইকুয়াল টু দিয়ে আমরা 150 m লিখে দিব। তারপরে কি রয়েছে? আর কি জানা জিনিস রয়েছে? থিটা, অর্থাৎ কোণ। তো কোণ সিম্বল দিয়ে আমরা সেই থিটাটা লিখব। সেই মানটি কত? এ বি সি, সেই মানটি হলো 60 ডিগ্রি, ঠিক আছে। এবং আমাদের চাচ্ছে যেটা, সেটা হলো বিসি, অর্থাৎ উচ্চতা। বিসি ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক, সেই বিসিটাই চাচ্ছে। সেটা আমরা কি করে সলভ করব? এখানে আমরা ত্রিভুজ সিম্বল দেব, লিখব এ বি সি ত্রিভুজ থেকে পাই। এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? এই ত্রিভুজ থেকে আমরা পাই
ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি যথাক্রমে এটা আমার কাছে জানা বাহু, এটা অজানা বাহু। এই বাহুটি এই কোণের সাপেক্ষে কি অতিভুজ, এবং এটি কি, এটি হলো উচ্চতা, অর্থাৎ অতিভুজ আর তার সাথে রয়েছে উচ্চতা। উচ্চতা বাই অতিভুজ যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, সাইন থিটা। তাহলে সাইন থিটা, থিটা অর্থাৎ কত, কোণটিকে বসিয়ে দেব, এবং এখানে আমাদের বিসি অর্থাৎ উচ্চতা উপরে চলে যাবে, নিচে চলে আসবে অতিভুজ অর্থাৎ এসি। এবার আমরা মান বসিয়ে দেব। আগের দিন যে চারটি করেছিলাম তার থেকে এর মান পেলাম যে সাইন 60 ডিগ্রি মানে √3/2। বিসি মানে কত, বিসি মানে হলো আমার কাছে আননোন ভ্যালু, বিসি বিসি থাকবে। এসি মানে কত, 150। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে মানটি কী হচ্ছে যে B2BC = আমরা 150 × √3 লিখতে পারি, অর্থাৎ BC = মানটি কত হয়ে দাঁড়াবে, 150/2 পাশে √3। 2 দিয়ে যদি কাটাকাটি করো তোমরা পাবে হলো 7 দুগুণে 14, 1 10, 5 দুগুণে 10, 75 √3 মিটার। এবার √3 যে মানটি রয়েছে সেটি কোনো কোনো অঙ্কে মান কেউ চাইলে বসাতেও পারো, তার মান হলো 1.732। কেউ যদি চাও এই মানটি বসিয়ে দিয়ে এখানে গুণ করে দিলে যেহেতু মিটার আসবে, সেটিই হয়ে গেল বিসির উচ্চতা। এখানে আমরা দেখলাম খুব সহজভাবে আমরা আগের যে মানগুলো জেনেছিলাম আগের ভিডিওটিতে, সেই মানগুলো খুব কাজে লাগছে। সেই মানের টেবিলটি তোমাদের মুখস্থ করে নিতে হবে, তবে আর কোনো অঙ্কতেই তোমাদের কিন্তু আটকাবে না। বুঝতে পেরেছো তোমরা? এরপরে আমরা 11 নম্বর অঙ্কটির দিকে আগাবো। 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি 5তলা বাড়ির ছাদে কোনো একটি বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ। একটি 5তলা বাড়ি আছে, এটা 5তলা বাড়ি আমরা ধরে নিচ্ছি। মনুমেন্ট ইন জেনারেলি বাড়ির ওপর থেকে যেহেতু মনুমেন্ট দেখা হচ্ছে, তাহলে মনুমেন্টের উচ্চতা বেশি হবে, এটা আমরা বুঝতে পারলাম প্রশ্ন থেকে। এবার কি বলা হয়েছে, 5তলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ। বাড়ির ছাদ থেকে উন্নতিকোণ অর্থাৎ এভাবে উন্নতিকোণটা তৈরি হচ্ছে, সাথে সাথে এখান থেকে একটি সরলরেখা তৈরি হবে, এটি ত্রিভুজ ফর্ম করে গেল। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে গোড়ার অবনতিকোণ, অর্থাৎ ওই ছাদের থেকেই মনুমেন্টের গোড়ার অবনতিকোণ, অর্থাৎ এই মানটা। এরকম একটি ছবি আমাদের কাছে তৈরি হয়ে গেল। অবনতিকোণটি ওদের কাছে দেওয়া, ওরা দিয়ে দিয়েছে। সেই অবনতিকোণটি হলো, অবনতিকোণটি কত, অবনতিকোণটি ওরা বলে দিয়েছে যে প্রথমে রয়েছে উন্নতিকোণ, অর্থাৎ মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, এই জায়গাটি হয়ে যাবে 60। এবং বলা হয়েছে মনুমেন্টের চূড়ার অবনতিকোণ, মনুমেন্টের চূড়ার বাড়ির ওপর থেকে অবনতিকোণ অর্থাৎ এই জায়গার কোণটি, সেটি হলো 30 ডিগ্রি। এই যে এখানে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, অর্থাৎ বাড়ির ওপর থেকেই আমরা মনুমেন্টের গোড়া একবার, আর বাড়ির ওপর থেকে একবার মনুমেন্টের চূড়াকে দেখতে পাচ্ছি। আমরা নামকরণ করে দিলাম নিজেদের খুশি মতো ABCDE। এবং এখানে যেমন আমরা আগের অঙ্কটিতে দেখেছিলাম যে তার ইন্ট্রোডাকশন দিতে হয়, অর্থাৎ কোনটি কী সেটি লিখতে হবে। পুরো যদি এসিটা লিখি, এসিটা কি অ্যাকচুয়ালি, এসিটাকে আমাদের ধরে নিতে হবে। এসি হলো মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, সেই মানটি হলো কত, 60 ডিগ্রি। এই যে চূড়ার উন্নতিকোণ। আচ্ছা, এবার উন্নতিকোণ নয়, মনুমেন্টের চূড়ার, অ্যাকচুয়ালি এটি হলো মনুমেন্টের চূড়ার উচ্চতা, উন্নতিকোণ নয়, মনুমেন্টের চূড়ার উচ্চতা। এই যে উচ্চতা, সেই মানটি আমাদেরকে জানতে হবে, কারণ প্রশ্নে আমাদের বলা হয়েছে যে মনুমেন্টের উচ্চতা কত, অর্থাৎ এটি আমাদের কাছে প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে। এর পাশাপাশি দেওয়া রয়েছে আমাদের কাছে যে বাড়িটির উচ্চতা 16 মিটার, অর্থাৎ ইডির মান হয়ে গেল 16 m। এই ইডি, সেই জায়গাটি এবং এই জায়গাটি সমান, অর্থাৎ ইডি এবং বিসি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারবো ইডি = বিসি, অর্থাৎ 16 মিটার, 16 মিটার লিখতে পারবো। এবারে দেখো, তোমরা যদি লক্ষ্য করো ভালো করে জিনিসটি, এই যে এইখানে একটি ত্রিভুজ তৈরি হচ্ছে, ত্রিভুজ ইডিসি। এই ত্রিভুজ ইডিসি থেকে আমরা কি পাই, ত্রিভুজ ইডিসি থেকে আমরা কি পাচ্ছি যদি আমরা লক্ষ্য করি, তো এটি হলো কোণের সাপেক্ষে উচ্চতা, এটি হলো ভূমি, অর্থাৎ এটি কি হলো লম্ব বাই ভূমি। তার মানে কি, লম্ব বাই ভূমি মানে আমরা জানি tan থিটা। তো tan থিটা মানে tan 30 ডিগ্রি, এখানের কোণটিকে আমরা নিয়ে নিব, এবং ইডি বাই নিচের পার্টটি কত আসবে, সিডি বা ডিসি।
অর্থাৎ ট্যান 30-এর মান হলো 1/√3। সেই আবার চার্ট, ওই যে চার্টটি মুখস্থ করে বলতে বলেছিলাম, সেই চার্ট থেকে 1/√3 ইকুয়াল টু ইডি। ইডির মানটা দেখো 16 রয়েছে এবং ডিসির মানটা আমাদের কাছে অজানা ডিসি। কোনাকুনি যদি গুণ করে দিই তবে কি আসছে, ডিসি ইকুয়াল টু চলে আসছে 16√3 মিটার। ঠিক আছে, এই জায়গাটার হেল্প নিয়ে আমরা 16√3 মিটার এখানে বের করে নিলাম। এবার দেখো তোমরা লক্ষ্য করো, এই যে সিডি এবং বিই এই দুটি মানই কিন্তু সমান। সিডি আর বিই কিন্তু আমাদের কাছে সমান মান, সিডি ইকুয়াল টু আমাদের কাছে বিই। ঠিক আছে, এবারে আমরা কি বের করব, আমাদের কাছে সিডি ইকুয়াল টু যখন বিই পেয়ে গেলাম, অর্থাৎ বিই এই জায়গাটির মানটিও কিন্তু আমাদের 16√3, এই যে এই জায়গাটির হেল্প নিয়ে আমরা এই ত্রিভুজটির এই বাহুটি বের করতে পারবো, অর্থাৎ উচ্চতা। তখন এবিই ত্রিভুজ হবে, যে ত্রিভুজ এ বিই থেকে পাই তোমরা খুব সুন্দরভাবে সহজেই বের করে নিতে পারবে, খুবই ইজি অঙ্ক। এটি হলো লম্ব, এটি তাহলে ভূমি, তাহলে সেই আবার লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান থিটা, এখানে থিটার মান হয়ে গেল কোণটি হলো 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু মানটি পেয়ে যাব আমরা, যে ভ্যালুটি এবি বাই বিই। ট্যান থিটা মানে কত, ট্যান থিটা আবার সেই চার্ট থেকে √3/1, সে মানটি আমরা বসিয়ে দিলাম। এবির মান আমাদের কাছে অজানা, এবিকে এবি রাখছি, বিইর মান এখন আমাদের কাছে জানা 16√3। যদি কোনাকুনি গুণ করে দিই তবে কি পাচ্ছি, এবি ইকুয়াল টু 16√3 গুণন √3, অর্থাৎ 16 × 3 16 কত আমরা জানি 48 মিটার। তো আমাদের কাছে প্রশ্ন করেছে যে মনুমেন্টের উচ্চতা কত, মনুমেন্ট অর্থাৎ কি এসি, সেই এসির মানটা আমরা বের করব। এসি মানে কত, দেখো তোমরা লক্ষ্য করো, এসি মানে এবি এবং বিসি, তাহলে আমরা লিখব এবি প্লাস বিসি, অর্থাৎ এবির মান কত, দেখো এবির মান বেরিয়ে এসছে 48 মিটার, তাহলে আমরা লিখবো 48 প্লাস এখানে 16, 8 যোগ 6 যোগ করো 14, হাতে থাকে 1, 4 1 মিলে 5 আর 1 মিলে 6, অর্থাৎ 64 মিটার। এটি হয়ে গেল মনুমেন্টের উচ্চতা, এবং এটি মনুমেন্টের উচ্চতা হয়ে গেল। এবং মনুমেন্ট থেকে দূরত্ব দেখো আমাদের কাছে অলরেডি আগেই বেরিয়ে এসেছিল, সিডি বা ইবি, সেটি হলো মনুমেন্টের দূরত্ব। মনুমেন্ট থেকে বাড়িটির দূরত্ব হলো এই মানটি, এবং মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ বা মনুমেন্টের চূড়ার উচ্চতা কত, সেটি হলো 64 মিটার। এখানে একটি প্রশ্নের ভেতর যে দুটি পার্ট রয়েছে, দুটি পার্টই আমরা খুব সহজেই এই প্রসেস দিয়ে মেনটেন করে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, বোঝা গিয়েছে? এখানেই আমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে।